প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের একটা রুলস নিয়ে আলোচনা করব। সেই রুলসটা হচ্ছে সিন্স আর ফর এর রুলস। আমরা জানি সেন্টেন্সে যদি আমরা সিন্স আর ফর পাই তাহলে সেটা যে ভার্বটা থাকে সেন্টেন্সে, যে ভার্বটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট হ্যাভ একটা ভার্ব ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে। সেই ভার্বটাকে আমরা চেঞ্জ করতে হবে। তো কোন টেন্সে আমরা চেঞ্জ করব? সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা আসলে এটা কন্টিনিউয়াস করা যায় কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা জানি যে হ্যাভ ভার্ব নরমালি এটা একটা স্ট্যাটিক ভার্ব। তো এই ভার্বে নরমালি আমরা হ্যাভিং করতে পারি না, কারণ হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফর্মেশন। সো এটা নরমালি যে কোনো ভার্বের ক্ষেত্রে সম্ভব হয় না। এই কারণে আমরা এই হ্যাভ ভার্বটাকে যেহেতু কন্টিনিউয়াস করতে পারছি না, এই কারণে এদেরকে আমাদের এক ধাপ উপরে চলে যেতে হবে। অর্থাৎ আমরা যেহেতু হ্যাভ ভার্বটা স্ট্যাটিক ভার্ব এবং সেটার ভার্বের শেষে আইএনজি যোগ করা সবসময় পসিবল হয় না, এরা অলওয়েজ কন্টিনিউয়াস ফর্মেশন বিদ্যমান থাকে। এই কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে রুলস আছে সেই রুলসে এটাকে আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা এখানে সিন্স আর ফর আছে যে কোনো একটা, কিন্তু এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারছি না, তাহলে আমাদের উপায় কি? উপায়টা হচ্ছে আমাদের এক ধাপ উপরে চলে যেতে হবে। অর্থাৎ আমরা আছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আমাদের চলে যেতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গেলে আমাদের উত্তরটা কি আসবে? উই পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসাবো। তো এখান থেকে যেহেতু উই আছে, এখানে আমরা হ্যাভটা চুজ করব। তারপরে আমরা জানি যে নটটা আছে, নটটা সবসময় সাহায্যকারী ক্রিয়ার পরে বসে। তো যেহেতু আমরা হ্যাভ চুজ করেছি, হ্যাভের পরে আমরা নটটা নিয়ে আসলাম। নট নিয়ে আসার পরে আমার যে মূল ভার্বটা রয়েছে এখানে হ্যাভ, এটা কিন্তু সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে আছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। এটা মেইন ভার্ব হিসেবে আছে। কিভাবে বুঝবো? কারণ আমরা জানি অক্সিলারি ভার্বের পরে নট বসে। তো যেহেতু নটের পরে হ্যাভ আছে, তাহলে আমরা বুঝবো যে এই হ্যাভটা আর অক্সিলারি ভার্ব হিসেবে না, এটা সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বিদ্যমান আছে। যেহেতু মেইন ভার্ব হিসেবে আছে, তাহলে নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফরমেশন সেই অনুযায়ী এটাকে এখন আমাদের V3 করতে হবে। তাহলে V3 ফরমেশনটা কি? হ্যাভ। তাহলে সঠিক উত্তর কি আসছে? হ্যাভ নট হ্যাড। তো এখান থেকে যে চারটা অপশন আছে, এই চারটা অপশন থেকে আমরা এখন চুজ করব যে আসলে সঠিক উত্তরটা কোনটা হচ্ছে। প্রথমটা ডিড নট হ্যাভ হচ্ছে না, পরেরটা হ্যাড নট হ্যাড হচ্ছে না, পরেরটা হ্যাভ নট হ্যাড। অর্থাৎ আমরা সেই কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি এবং এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর।